নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আরএস বাংলা ইউটিউব চ্যানেল। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মা বোনেদের জন্য সুখবর। অধীর আগ্রহে অপেক্ষার অবসান। এপ্রিল মাসে টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা নবান্নের। এর সঙ্গে নতুনদের জন্য রয়েছে খুশির খবর। এপ্রিল মাসে অনেক মা বোনেরা তাদের অ্যাকাউন্টে পেতে চলেছে 2000 টাকা ও 2400 টাকা। তো বন্ধুরা, এপ্রিল মাসে নতুনদের জন্য কি খবর রয়েছে এবং কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে, কত তারিখ থেকে টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে, কারা কারা বাড়তি টাকা পাবে, সমস্ত কিছু আজকের ভিডিওতে জানিয়ে দেব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লক্ষ্মীর ভান্ডার সম্বন্ধে যাবতীয় আপডেট পেতে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিও শুরু করা যাক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ক্ষমতায় আসার পর যে সকল প্রকল্প চালু রয়েছে তার মধ্যে জনপ্রিয় হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। 2021 সালে চালু করা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সারা ভারতবর্ষ জুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে। 2,21,00,000 মা বোনেদের প্রতি মাসে টাকা দিচ্ছে রাজ্য সরকার। বর্তমানে প্রতি মাসে সাধারণ ঘরের মা বোনেরা 1000 টাকা করে পান। অন্যদিকে তপশিলি জাতি ও উপজাতির মা বোনেরা প্রতি মাসে 1200 টাকা করে পান। এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে দেয়া হবে তা নিয়ে চিন্তায় রয়েছেন বাংলার মা বোনেরা। কারণ বাংলার এমন অনেক পরিবার আছে যাদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সংসার চালাতে সাহায্য করে ও ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য কিছুটা হলেও সুবিধা পান। তাই বাংলার মা বোনদের কথা চিন্তা করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এপ্রিল মাসে টাকা দেওয়ার তারিখ প্রকাশ করা হলো। আর সবার প্রথম কোন কোন জেলায় টাকা পাঠানো হবে তার তালিকা প্রকাশ করলো নবান্ন। রাজ্যের অর্থ দপ্তর এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার অনুমতি দিয়ে দিয়েছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এপ্রিল মাসে টাকা খুব শীঘ্রই বাংলার মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে দেয়া শুরু হবে। আগামীকাল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে আসবে। 2,21,00,000 মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে এই এপ্রিল মাসে টাকা পাঠাবে রাজ্য সরকার। নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে এপ্রিল মাসের 4 তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়া শুরু হবে। তবে বেশিরভাগ মা বোনেরাই 5 থেকে 7 তারিখের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন। এপ্রিল মাসে ভাগে ভাগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠাবে রাজ্য সরকার। সবার প্রথম যে জেলাগুলি পাঠানো হবে সেগুলি হলো কলকাতা, দক্ষিণ 24 পরগনা, দার্জিলিং, কালিম্পং, বীরভূম, মুর্শিদাবাদ, কোচবিহার, ঝাড়গ্রাম, হুগলি ও বর্ধমান। এই জেলাগুলিতে আগে টাকা পাঠানো হবে। আর যে সকল মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের তথ্য যাচাইয়ের কাজ চলছে। সরকারি আধিকারিকরা জানিয়েছেন তথ্য যাচাইয়ের কাজ শেষ হয়ে গেলেই নতুন আবেদনকারীদের টাকা পাঠিয়ে দেওয়া হবে। মার্চ মাসে অনেক মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি। মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট স্ট্যাটাসে চেক করতে গিয়ে অনেক মা বোনেরা দেখতে পেয়েছেন পেমেন্ট আন্ডার প্রসেস। অনেকের আবার পেমেন্ট সাকসেস দেখিয়েছেন, কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কোনো টাকাই ব্যাংকে আসেনি। নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে বিগত কয়েক মাস বাংলার বিভিন্ন জেলার ব্লকে ব্লকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেদের তথ্য যাচাই ও বাছাইয়ের কাজ চলছে। তার কারণ হলো যে সকল মহিলাদের বয়স 60 বছর হয়ে গেছে তাদের লক্ষ্মীর ভান্ডার তালিকা থেকে নাম বাদ দেওয়ার কাজ চলছে। যে কারণে অনেক ব্লকের মা বোনেরা মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি। যে সকল মা বোনেরা মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের মধ্যে তপশিলি জাতি ও উপজাতির মা বোনেরা এপ্রিল মাসে 2400 টাকা করে পাবেন এবং সাধারণ শ্রেণীর মা বোনেরা 2000 টাকা করে পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট।